আপনি কি কখনো ভেবে দেখেছেন মার্কেট কিভাবে চলে বা কে চালায়? আমরা সবাই বলি বায়ার বেশি হলে দাম বাড়ে আর সেলার কম হলে দাম কমে। কিন্তু আমি যদি বলি এ ধারণাটাই হচ্ছে রং। মার্কেটে বায়ার এবং সেলার সবসময় সমান থাকে। তবু প্রাইস প্রতিটা মুহূর্তে ওঠানামা করে। কিন্তু কেন? কারণ এখানে কাজ করে এক অদৃশ্য মেশিন, যেটা আপনি চার্টে দেখেন না। কিন্তু আপনার প্রতিটা সিদ্ধান্ত ওই মেশিনটা দেখে। আর এই মেশিনটির নাম হলো অ্যালগরিদম। আজকে আমরা দেখব অ্যালগরিদম কিভাবে প্রাইসকে মুভ করায় আর কেন আপনি সব সময় এক ধাপ পিছিয়ে থাকেন। লেট মি এক্সপ্লেইন। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের ভালোবাসা মহব্বতে আল্লাহ তাআলা যথেষ্ট ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি যতটুকু আল্লাহ আমাকে ভালো রেখেছেন এর থেকে অনেক বেশি আপনি ভালো থাকুন, হোক সেটা মেন্টালি, ফিজিক্যালি আর সাইকোলজি, ইনশাআল্লাহ। যেই কারণে আজকের এই ভিডিওটাতে আপনি ক্লিক করেছেন, আল্লাহ তাআলা আপনার ওই ইচ্ছাটাও পূরণ করে দেয়। আপনার মাধ্যমে আপনার পরিবার, একটা সমাজ, পুরো একটা জাতি উপকৃত হোক। আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে কবুল করুক। আমাদের আজকের টপিকটা হচ্ছে অ্যালগরিদম। অ্যালগরিদমটা কি? তার আগে আমরা এই বিষয়টা প্রিসাইজ করব যে আমাদের বাংলাদেশি ট্রেডারদের একটা ভুল কনসেপ্ট, এছাড়া রিটেইলার ট্রেডারদের একটা ভুল কনসেপ্ট যে মার্কেটে আমরা যখন অনেকে বাই করি তখন মার্কেটটা হয় হচ্ছে বুলিশ, এবং মার্কেটে আমরা যখন অনেক সেল করি তখন মার্কেটটা হয় হচ্ছে বেয়ারিশ। এটা সম্পূর্ণ একটা ভুল কনসেপ্ট। অ্যালগরিদম মার্কেটের উপর ডিপেন্ডেন্ট, অ্যালগরিদমের উপরই মার্কেট চলে। অ্যালগরিদম কি? অ্যালগরিদমকে বোঝানোর জন্য আমি আপনাদেরকে ছোট একটা এক্সাম্পল দিতে পারি। ধরুন আপনি ঢাকা উত্তরা থেকে আপনি হচ্ছে বসুন্ধরা যাবেন শপিং করার জন্য। এখন আপনি যাওয়ার পথে বিজয় সারির নিতে একটা ট্রাফিক সিগন্যাল বেঁধেছে। এখন এই ট্রাফিক সিগন্যালে আপনি গাড়ি চালাচ্ছেন, বাট আপনার সামনে অনেকগুলো আরো গাড়ি জ্যামের ভিতর আছে। এখন আমরা যেটাকে জানি বেসিক্যালি যে রেড লাইট জ্বললে আমরা হচ্ছে আপাতত গাড়িগুলো আমাদের স্টপ থাকে, আর গ্রিন লাইট জ্বললে আমরা গাড়িকে কন্টিনিউ করি, অর্থাৎ চলি। তো আপনি কিছুক্ষণ ওয়েট করার পরে, অর্থাৎ কিছুক্ষণ বসে থাকার পরে ২-৩ মিনিট পরে আপনি হচ্ছে বা ৩০ সেকেন্ড পরে আপনি হচ্ছে বারবার হর্ন বাজাচ্ছেন গাড়িতে। তো বাজানোর সাথে সাথেই আপনি দেখলেন যে গাড়ি ঘোড়া চলা শুরু করছে এবং আপনিও চলতেছেন। এখন আপনি যদি এখানে বেসিক্যালি ধরে নেন যে আপনার হরেনের কারণে গাড়িগুলোর সামনে গেছে এবং আপনি ওইভাবেই চলতেছেন, তাহলে এটা হবে ভুল কনসেপ্ট। কারণ কি? কারণ হচ্ছে আমরা সাধারণত জানি যে ট্রাফিক সিগন্যালে রেড লাইট জ্বললে আমাদের গাড়িগুলো স্টপ থাকে, আর তখনই গাড়ি চলার অনুমতি পায় যখন গাড়িগুলা হচ্ছে গ্রিন লাইট জ্বলে। এর কারণেই আমরা দেখি যে সবসময় গাড়িগুলা সঠিকভাবে যাতায়াত করতে পারে, অ্যাক্সিডেন্ট হয় না, ইত্যাদি ইত্যাদি। এখন এই যে যে আপনি যদি মনে করেন যে আপনি হরেন বাজিয়েছেন এর কারণেই আপনি গাড়িগুলা আপনার চলতেছে বা আপনি সামনে যেতে পারতেছেন, এটা যেমন একটা ভুল কনসেপ্ট, তেমন রিটেইলার ট্রেডাররাও একটা ভুল কনসেপ্টে থাকে, বা বাংলাদেশি ৫ থেকে ১০ লাখ ট্রেডার আছে তারাও একটা ভুল কনসেপ্টে থাকে যে আমরা মার্কেটে বাই অনেকে করলে তখনই মার্কেট বুলিশ হয়, অনেকে সেল করলে তখন বেয়ারিশ হয়। না, মার্কেটটা চল হচ্ছে অ্যালগরিদমের উপর। অ্যালগরিদম অনেক কিছু আছে। তো অ্যালগরিদম হচ্ছে মূলত স্মার্ট মানি ট্রেডার এটা ইউজ করে। আমি যদি আপনাদেরকে রিয়েলিটির একটা কথা বলি, মূলত এই মার্কেটের অ্যালগরিদমটা তৈরি হয়েছে হচ্ছে ইউএসএ। যখন ইউএসএ এটা ক্রিয়েট করে তখন হচ্ছে ওরা মূলত রিটেইলার কনসেপ্টটা শিখায়। অর্থাৎ কি কনসেপ্ট? যেটা হচ্ছে আপনি মনে করতেছেন আপনি হরেন দিচ্ছেন এই জন্য গাড়ি চলতেছে, ন, তখন হয়তো বা ওই ট্রাফিক সিগন্যালে আপনার রেড লাইটের পরিবর্তে গ্রিন লাইটটা ওইখানে চেঞ্জ হয়েছে, তখন হচ্ছে গাড়িগুলো তার ডাইরেকশনে চলেছে। এটা হচ্ছে অ্যালগরিদমের কাজ। অর্থাৎ অ্যালগরিদম একটা প্রিসাইজ করে মার্কেটের চার্ট, এই চার্টে যখন একটা জায়গায় বায়ার এবং সেলার একেবারে সমান সমান হয় তখনই অ্যালগরিদমের একটা ডাইরেকশন আছে, মার্কেট ওই দিকে যায়। তাহলে আমাদের যে ভুল কনসেপ্টটা যে অনেক বাই করলে বা সেল করলে বুলিশ বা বেয়ারিশ হয়, এটা আমাদেরকে আজকে থেকে বাদ দিতে হবে। তো এখন আমরা দেখব যে মার্কেট কি আসলে অ্যালগরিদমের উপর কাজ করে কিনা। দেখো, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখান থেকে মার্কেট ফল করছে, এখানে কিছুটা বাই হয়েছে, এখানে ফল করছে, এখানে একটা বাই হয়েছে, এখানে ফল করছে, এখানে আবার বাই হয়েছে, এখানে ফল করছে। এখন মার্কেট এই ডাইরেকশন থেকে কেনই সেল হলো? কারণ এটা হচ্ছে একটা অ্যালগরিদমের টপিক। এটা মার্কেটে প্রিসাইজ করে, এটা মার্কেট তার রুলস রেগুলেশন মনে চলে যে আমরা এখানে সেল করছি এই জন্যই যে এখানে সেল হয়েছে বা বাই হয়েছে, বা এখানে বাই করছে এই জন্যই যে মার্কেট এখানে বাই না হয়ে সেল হয়েছে। এটা ভুল ধারণা। কারণ এই যে যে বাইগুলো আমরা দেখতেছি এগুলা হচ্ছে আমাদের
রিটেইলার মাইন্ডসেট। তাহলে রিটেইলাররা কি ভাবছে, যখন এখানে বাই হয়েছে তারা মনে করছে মার্কেট এখন বাই হবে, এজন্য তারা বাই করছে। এবং আর যারা স্মার্ট মানি ট্রেডার অর্থাৎ যারা অ্যালগরিদমের উপর চলে, তারা এখানে প্রিসাইজ করে তারা এই বায়ের পরিবর্তে এখানে সেল করছে এবং সেল করে করে মার্কেট এই পর্যন্ত আসছে। এখন মার্কেট যখন এখানে আসছে, অ্যালগরিদম এখান থেকে বাই করছে, নট এ বায়ার বা সেলাররা যে অনেক বাই বা সেল করছে এর জন্য বাই হয়েছে। মূলত এখানে হচ্ছে অ্যালগরিদমের ডাইরেকশন ছিল। কি অ্যালগরিদমের ডাইরেকশন? মার্কেট এখান থেকে যখন এখানে আসছে তখন এখানে সমান পরিমাণে বায়ার ছিল, সমান পরিমাণে সেলার ছিল। মার্কেট তখনই একটা জায়গা থেকে মুভমেন্ট করে যখন ওই জায়গাটাতে সমান সেলার বা বায়ার থাকে, আর তখনই মার্কেট অ্যালগরিদম অনুযায়ী চলে। তো মার্কেট এখানে অ্যালগরিদম অনুযায়ী চলছে, আমরা দেখতে পারতেছি এখানে বাই দিছে। এখন আমরা প্রিসাইজলি দেখতেছি যে একই ডাইরেকশন, আমি একটু এটা একটু নিচে করে দিচ্ছি। আচ্ছা, একই জায়গা থেকে সেম পয়েন্ট অফ ভিউ থেকে মার্কেটটা এখান থেকেও রিজেকশন খেয়েছে এবং এইখান থেকেও রিজেকশন খেয়েছে। এখন এইখানে কি হলো? এইখানে অনেক রিটেইলাররা মনে করে যে এখান থেকে মার্কেট সেল হচ্ছে, অর্থাৎ তাদের ভাষায় এটা একটা রেজিস্ট্যান্স থেকে সেল করবে। আর তারা কি করছে? তারা হচ্ছে এখানে একটা এন্ট্রি নিছে। তাদের স্টপ লস কই ছিল? এই যে যে আমাদের হাইয়ের উপরে, এবং তাদের টার্গেটটা হচ্ছে প্রিভিয়াস লো পর্যন্ত ছিল 165। বাট তাদেরকে কি হয়েছে, তারা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রিটেইলারদের কনসেপ্ট অনুযায়ী পরবর্তী স্টপ লসটা হিট করে দিয়েছে। তো রিটেইলাররা হচ্ছে অ্যালগরিদম নিয়ে কাজ না করার কারণে এখানে প্রিসাইজটা হয়। তো মার্কেট এখানে যে ওরা সেল করছে, ওরা ভাবছে যে সেল হবে না। মার্কেট এখন হচ্ছে তার অ্যালগরিদমের ডাইরেকশন হচ্ছে বাই, অর্থাৎ এখন মার্কেটে হচ্ছে কি হচ্ছে, গ্রিন লাইট, ট্রাফিকের গ্রিন লাইট চলতেছে তেমন। তো মার্কেট এখান থেকে বাই করছে, বাই করে একটা সেম প্রসেস ডাইরেকশনে গেছে। আমি যদি এখানে তোমাদেরকে আরো একটা এক্সাম্পল দিয়ে দেখাই, আমি কলন করে দিলাম। আমি সবসময় এই জিনিসটাই করি, কলন করলে আমার কাছে এটা বেটার মনে হয়। তো দেখো, এটা মার্কেট কি করছে, এখান থেকে যখনই বাই করা শুরু করছে, বাই হচ্ছে। আর রিটেইলাররা মনে করতেছে গ্রিন ক্যান্ডেল হওয়া মানেই হচ্ছে মার্কেট এখানে বুলিশ, নট এ বুলিশ মার্কেট। তখন কিন্তু যারা স্মার্ট মানি ট্রেডার তারা হচ্ছে এখানে বাইটা বুক করে সেল করা শুরু করে, এবং যারা হচ্ছে রিটেইলার ট্রেডার তারা এখানে বাই শুরু করে। এই যে আমরা ক্যান্ডেলে শ্যাডো দেখতেছি বা উইক দেখতেছি, এখানে হচ্ছে রিটেইলার ট্রেডাররা এখানে হচ্ছে ভুল করতেছে। ওরা ফেয়ার ভ্যালু ইত্যাদি ইত্যাদি দেখে মনে করতেছে না এখান থেকে বাই হবে, আর এখানে প্রিসাইজ হয়ে যাচ্ছে। তো অ্যালগরিদমটা হচ্ছে, আবারও বলতেছে, অ্যালগরিদম হচ্ছে মার্কেটের নিজস্ব একটা ডাইরেকশন, যেটা স্মার্ট মানি ট্রেডারদের কনসেপ্ট অনুযায়ী চলে। আরো যদি আমি তোমাদেরকে সহজ করে বলি, সেটা হচ্ছে অ্যালগরিদম অর্ডার ব্লক, অ্যালগরিদম হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ, অ্যালগরিদম হচ্ছে ব্রেকার। এইগুলা হচ্ছে মূলত হচ্ছে অ্যালগরিদম যেগুলা স্মার্ট মানি ট্রেডার ইউজ করে। যেমন আমি এখানে যদি তোমাদেরকে দেখাই যে এখানে আমাদের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। আচ্ছা, ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, আমরা হচ্ছে আরো একটা প্রিসাইজ করে এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ দেখলাম। ওকে, আচ্ছা, এখানে আমি আসলাম। তো আমরা এখানে যদি আমরা একটু স্ক্রল করি, এবং আমরা এখানে দেখতে পারতেছি যে দেখো, মার্কেট ফল হচ্ছে, মার্কেট ফল হচ্ছে, কিন্তু এখানে যখন বাই হওয়া শুরু করলো, আমাদের যে কনসেপ্টটা, যে আমরা জানতাম যে রিটেইলাররা যেটা মনে করে বা অ্যালগরিদমের বিপরীতে যেটা মনে করে, বাই হলে তখন মনে করে যে মার্কেট এখন বুলিশ হবে, তারা বাই শুরু করে। আর মার্কেটে আহ, যখন সেল করে তখন তারা মনে করে যে মার্কেট এখন বেয়ারিশ হবে, তখন তারা সেল করা শুরু করে রিটেলাররা। বাট এখানে যখন রিটেলাররা বাই করা শুরু করছে, তখন স্মার্ট মানি ট্রেডাররা তাদের ওই বাই অর্থাৎ লিকুইডিটি অর্থাৎ মানিটা কেনা শুরু করছে, তারা এখান থেকে সেল করছে। এই যে অ্যালগরিদমের ডাইরেকশনে চলেছে, কারণ অ্যালগরিদম এখন এখানে হচ্ছে কন্টিনিউশনের সিগন্যাল দিয়েছে, গ্রিন ফ্ল্যাগ লাইট জ্বলেছে। তো ওরা হচ্ছে এই ফেয়ার ভ্যালু গ্যাপ দেখে এখানে বাই করা শুরু করছে। মার্কেট আমরা দেখতেছি পরবর্তীতে কন্টিনিউয়াসলি ফল করেছে। সেম প্রসেসে আমরা দেখতেছি এখানে মার্কেট আবার বাই করা শুরু করছে, যেটা একটা ফাঁদ ছিল। পরবর্তীতে আমরা এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ পেয়েছি এবং মার্কেট এখান থেকে ফল করা শুরু করছে। মনে রাখবেন, মার্কেটটা খুবই খুবই ফাস্ট ফেয়ার ভ্যালু গ্যাপে কাজ করে। আমার সব থেকে বড় অ্যানালাইস হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপের। আমি বেসিক্যালি এই একটা জিনিসের উপর বেশি ট্রেড করি এবং আমার এটা সবসময় আমাকে প্রফিট দেয়। আবার আমরা যদি এখানে দেখি যে মার্কেট হচ্ছে এখান থেকে বাই হয়েছে, এখানে কিছুটা ফল করছে, এখানে বাই হয়েছে, এখানে কিছুটা ফল করছে। এটা হচ্ছে ট্র্যাপ, এটা হচ্ছে রিটেইলারদের মানে স্মার্ট মানি বা অ্যালগরিদমের ট্র্যাপ, যেখানে হচ্ছে স্মার্ট মানি ট্রেডাররা এখানে বাই করে এবং রিটেইলাররা এখানে সেল করে, অর্থাৎ তাদের বুক প্রফিট মানিটা হচ্ছে স্মার্ট মানি ট্রেডাররা নিয়ে যায়। আমরা যদি এখানে একটা ট্রেল লাইনও ড্র করতাম, আমরা দেখতাম যে এই যে এখানে অ্যালগরিদমের লজিকটা দেখো, এটা হচ্ছে অ্যালগরিদমের একটা কনসেপ্ট, যে এখানে মার্কেটটা হচ্ছে প্রিসাইজলি, এখানে মার্কেটটা হচ্ছে ফল করতেছে, বাট রিটেইলাররা কি করতো, ট্রেন লাইন ভেবে এখান থেকে বাই করতো। তারা মনে করতো না, এখানে যে একটা বাইয়ের ফরমেশন হয়েছে ক্যান্ডেল, এছাড়া আমরা দেখতে পারতাছি এখানে হচ্ছে একটা ট্রেন লাইন আছে, তারা বাই করতো, ভুল একটা কনসেপ্টে থাকতো। বাট রিটেইলারদের এই ভুল কনসেপ্ট থেকে
ব্যতিক্রম স্মার্ট মানি ট্রেডার এখানে সেল করতো, কারণ তারা অ্যালগোরিদমের উপর চলে। আর অ্যালগোরিদমটাই হচ্ছে মূলত মার্কেটের ডাইরেকশন। এই যে আমরা দেখতেছি, এটা হচ্ছে একটা অর্ডার ব্লক এখানে যদি আমরা ড্র করতাম, দেখো এই যে যে আমাদের একটা অর্ডার ব্লক, এই যে আমাদের এটা হচ্ছে অর্ডার ব্লক, এই যে অর্ডার ব্লক, আমাদের এখান থেকে যে আমাদের সেল আসছে, বড় একটা মুভমেন্ট আসছে সেলের, আর এটাই মূলত হচ্ছে স্মার্ট মানি ট্রেডার ইউজ করে। আবার এখানে দেখো মার্কেট অনেকটা এখানে ফল করছে, এখনো বাই অতটা শুরু হয়নি। কারণ কি? কারণ তারা চাচ্ছে যে মার্কেট একটা অ্যালগোরিদম পর্যন্ত আসবে, অর্থাৎ এই যে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ, এখান থেকে কিন্তু মার্কেটে যে দেখতেছি লো হায়ার লো। আমরা জানি যে স্মার্ট মানি ট্রেডাররা সবসময় যখন আপ ট্রেন্ড দেখে তারা হচ্ছে লো হায়ার লোতে বাই করে, এবং আহ, তোমার হচ্ছে লোয়ার লোতে হচ্ছে সেল করে। ওকে, তো এখানে আমরা দেখতেছি প্রিসাইজলি, আরো যদি আমি তোমাদের একটা এক্সাম্পল দেই, সেটা হচ্ছে আমাদের প্রিমিয়াম এবং ডিসকাউন্ট জোন, যেটা আমি তোমাদেরকে শিখিয়েছি প্রিভিয়াস ক্লাসে। তো আমরা জানি 50%, এই যে 50% এর নিচে হচ্ছে ডিসকাউন্ট জোন। আমরা ডিসকাউন্ট জোন থেকে হচ্ছে বাই করি, আর এটা হচ্ছে প্রিমিয়াম জোন, আমরা যেখান থেকে সেল করি। তো মার্কেট ভালো একটা প্রিসাইজ জায়গায় এসেছে, এবং অ্যালগোরিদমের ফরমেশন অনুযায়ী এখানে আমরা একটা ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে পাচ্ছি। এখন এখান থেকে মার্কেট তার ডাইরেকশন অনুযায়ী বুলিশ হচ্ছে। তো অ্যালগোরিদমই হচ্ছে এটা। অ্যাকচুয়ালি বাংলাদেশে আমি দেখিনি এই অ্যালগোরিদমের উপর কোনো ট্রেডার এখনো ভিডিও মেক করেছে। তো আমি করলাম, এবং আমি স্পট মানি ট্রেডারদের যত কনসেপ্ট আছে পার্ট বাই পার্ট এই ইউটিউব চ্যানেলে তোমাদের জন্য আপলোড করবে ইনশাল্লাহ। আর তোমরা অবশ্যই অ্যালগোরিদম বিষয়টা ভালো করে বোঝার ট্রাই করবা, প্র্যাকটিস করবা। আর আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই আমি রাখতেছি। আমাদের সামনে নতুন একটা টপিক নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত আমার জন্য দোয়া করবা, এবং তোমরা হচ্ছে ট্রেডিং জার্নাল আমার সাথে শেয়ার করবা। দেখো আমাদের ভিডিওর ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, টেলিগ্রাম গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপে যুক্ত হইতে পারো। ওইখানে হচ্ছে আমরা ডেইলি বাই ডেইলি লাইভে সিগন্যাল আমরা করে থাকি, যেখানে আমাদের অনেক স্টুডেন্ট প্রফিট করে। আমাদের গত সপ্তাহে আমাদের 12 জন স্টুডেন্টের প্রত্যেকের প্রফিট হচ্ছে $7,000 থেকে $8,000 করে। কারো যাদের কম ডলার আছে, যারা 50-100 ডলার নিয়ে আসছে, তাদেরও $700-800 করে প্রফিট। আর আমার কথা তো বললামই না, তোমরা আমাদের পাবলিক গ্রুপে গেলেই দেখতে পারবা যে আমার প্রফিটের ইয়াটা কেমন। আবার আমার হচ্ছে টেলিগ্রাম, আমার হচ্ছে টিকটক ইত্যাদি ইত্যাদি দেখতে পারবা। যা হোক, তো অনেক কথা বললাম, আজকের মতন এই পর্যন্তই। আনটিল দেন, জাজাকাল্লাহ খাইর, আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।